আমি কি লাঞ্চ বক্স ছাড়াই অফিসে যাব নাকি? এই বাড়িতে কেউ আছে যে আমার লাঞ্চ ব্যাগ প্যাক করে দেবে? হ্যাঁ পবিত্র, আমি এক্ষুনি আসছি। বলছি শোনো না, আর কয়েকদিন পরে তো পুজো, বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হবে। আজ বিকালে যাবে? তোমার কি মনে হয় রাস্তায় টাকা পড়ে থাকে, নাকি আমি এটিএম মেশিন যত চাও তত টাকা তুলে যাও? আমার একটা ফিক্স স্যালারি আছে, তার মধ্যে আমাকে সবকিছু চালাতে হয়, বুঝতে পেরেছো? সামনে পুজো আসছে, তুমিই তো বলেছিলে কেনাকাটা করতে যাবে, তাই জন্যই আমি বলছিলাম। তখন আমি বলেছিলাম, আর এখন আমি বারণ করছি। এই ফালতু খরচগুলো না বন্ধ করো, একটু অ্যাডজাস্ট করতে শেখো, বুঝলে? হ্যালো, বলছি যে তুমি কি পাগল আছো নাকি? তোমাকে কতবার বলেছি অফিস টাইমে ফোন করবে না? একটা কথা কতবার বলতে হয় তোমাকে? আমি শুধু ওষুধের জন্য ফোন করেছিলাম। এখনই দরকার? যেটাই তোমার প্রয়োজন সেটা সঙ্গে সঙ্গে তোমার দরকার। কেন একটু স্যাক্রিফাইস করতে পারো না? একটু অপেক্ষা করতে পারো না? এমনিতেও 3-4 দিন লেট হয়ে গেছে, সেই জন্য বলছিলাম। এতদিন যেহেতু দেরি হয়ে গেছে, আর একদিন ওষুধ না খেলে মরে যাবে না। ফোন রাখো। উফ। পায়েল, পায়েল, এক গ্লাস জল দাও। তুমি কি এখনো বাচ্চা আছো? নিজের বুদ্ধি না যদি থাকে তাহলে এই বাড়িতে বিয়ে করে এসেছিলে কেন? বাড়িতে বসে থাকতে হয়। তুমি তো জল চাইলে, তাই জন্য আমি দিলাম। বাইরে এত গরম, তোমাকে এক গ্লাস জল চাইলাম, কোথায় একটু ঠান্ডা জল দেবে তা না, নর্মাল জল নিয়ে দিয়ে দিল। পবিত্র, তুই বৌমার সাথে কি ধরনের ব্যবহার করছিস? তোর যদি ঠান্ডা জল খেতে ইচ্ছা করে, তুই বৌমাকে তো ভালোভাবেই বলতে পারতিস। মা, সবকিছুকে হাতে ধরিয়ে বাচ্চাদের মতো শিখিয়ে দিতে হবে? এই সাধারণ জ্ঞানগুলো বাপের বাড়ি থেকে শিখে আসেনি। স্যাক্রিফাইস, ভালোভাবে কথা বলা, সেবা করা, স্বামীকে সম্মান করা, স্বামীর সাথে তর্ক না করা, এগুলো সবই তো করছে। তোমার বৌমা কি এমন স্যাক্রিফাইস করেছে যে ওর হয়ে তুমি কথা বলছো? দেখ, এই চুড়িদারটা 2 বছর হলো সেলাই করে ও পরছে। ওর নিজের জন্য কিছু নেয়নি, তুই তোর আমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনে আনে। আচ্ছা, তুই আরো কিছু দেখতে চাস? দাঁড়া, আমি নিয়ে আসছি। তোর মনে আছে তোর বউকে তুই লাস্ট কবে জুতো কিনে দিয়েছিলিস? এই দেখ, তোর বউয়ের জুতো ছিঁড়ে গেছে, ও তাও তোকে কিছু বলেনি।